রেকর্ড অপশন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জি স্যার। ক্লাস জি শুরু করব। আর আমি যখন ক্লাসটা শুরু করব তখন তোমরা মাইক্রোফোনটা অফ রাখবে। হ্যাঁ, শেষের দিকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবে, শেষের দিকে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। ঠিক আছে? গতদিনে অবশ্য কারেন্ট না থাকার কারণে তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই, কারেন্ট চলে গিয়েছিল। তো তোমাদের ক্লাসটা দিয়েছিলাম আমাদের পেজে, কলেজের পেজে, তোমরা কি দেখতে পেরেছিলে? খেয়াল করি। জি স্যার। পেজে কি, পেজের ঠিকানা জানো? এডওয়ার্ড কলেজ পেজ আছে একটা ফেসবুকে। এই পেজে তোমরা ঢুকে দেখবে বিভিন্ন বিষয়ের ক্লাস হয়। স্যার যেটাতে হ্যাঁ, হ্যালো আমিনুল, তুমি কি পেজের ঠিকানা পাওনি? জি স্যার শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা শুনতে থাকো, আমরা শুরু করছি আর কি। জি স্যার যেটাতে হ্যাঁ বলো বলো। বলতেছি যেটাতে আপনি এই যে আজকে লিংকটা দিবেন সেই পেজেই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিংকে হবে না, এই লিংকে তো তোমরা হলো ক্লাস করতে পারবে। আর হলো ফেসবুক পেজে এডওয়ার্ড কলেজের নামে একটা পেজ আছে, সরকারি এডওয়ার্ড কলেজ। জি সেই স্যার পেজ জানি স্যার। বিভিন্ন বিষয়ের ক্লাস লেকচার সেখানে ভিডিও আপলোড দেওয়া হয়। তো আমাদের ভিডিওগুলো সেখানে আপলোড দেওয়া আছে আর কি। হ্যাঁ, এটাই বলতেছি যে ওই ভিডিওগুলো তোমরা দেখো আর। ঠিক আছে, আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমরা যে কয়জনই জয়েন করছো এদেরকে নিয়েই আমরা শুরু করছি। তো আমরা প্রথম ক্লাসেই আমাদের পরিচয়টা দিয়েছি, তারপরে আবার বলি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকেও আমি তোমাদের সামনে ইসলাম শিক্ষা প্রথম পত্রের ৩য় অধ্যায় অর্থাৎ ইসলাম ও পারিবারিক জীবন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। ইসলাম ও পারিবারিক জীবন এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছে সে বিষয়গুলো আমরা এক নজরে আর একবার দেখে নেই। ইসলাম ও পারিবারিক জীবনে অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে ইসলামী পারিবারিক জীবনের ধারণা। এই বিষয়টি আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। এরপরে অধ্যায়ের মধ্যে আরো আলোচিত হয়েছে ইসলামী পরিবারের গুরুত্ব। এরপরে ইসলামের আলোকে পরিবারের সদস্যদের অধিকার, দায়িত্ব, কর্তব্য এই বিষয়টিও আলোচিত হয়েছে। এরপরে নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা এই বিষয়টা নিয়েও এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তো আমরা এই অধ্যায়ের প্রথম যে পার্ট সেটা হচ্ছে ইসলামী পরিবারের ধারণা অর্থাৎ ইসলামিক পরিবারের পরিচয়, এ সম্পর্কে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। তোমরা আশা করছি তোমরা সেটাই তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা ইসলামী পরিবারের গুরুত্ব এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ইসলামী পরিবারের গুরুত্ব এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখি চলো ইসলামী পরিবারের গুরুত্ব সম্পর্কে। তো আমরা জানি যে ইসলামী পরিবার অর্থাৎ পরিবারের কাঠামো, পরিবারের পরিচয়, আমরা জানি যে একটা পরিবারের পরিচয় হচ্ছে পরিবারের স্বামী স্ত্রীকে নিয়েই মূলত পরিবারটা গঠিত হয়। এরপরে তাদের মাধ্যমে সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, অর্থাৎ একটা পরিবারের সকল সদস্যদের সমন্বয়ে যে পরিবারটা গঠিত সেটাই হচ্ছে পরিবার। আর ইসলামী পরিবার হচ্ছে যে পরিবারের সমস্ত কার্যাবলী ইসলামিক রীতিনীতি অনুযায়ী পরিচালিত হয়, অর্থাৎ সে পরিবারের সকল সদস্য ইসলামের অনুসারী হয়, সেটাই হচ্ছে ইসলামী পরিবার। অর্থাৎ সে পরিবারের সকল সদস্য ইসলামী নিয়ম কানুন, ইসলামী রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করে থাকে, সেটাই হচ্ছে ইসলামী পরিবার। তো আজকে আমরা ইসলামী পরিবারের গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স অফ ইসলামিক ফ্যামিলি, ইসলামিক পরিবারের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইসলামিক পরিবারের এই গুরুত্বগুলো আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে সমাজ জীবনের প্রাথমিক ইউনিট হচ্ছে পরিবার। সমাজ জীবন অর্থাৎ মানুষের জীবনযাপনের জন্য, অর্থাৎ মানব জাতির সামগ্রিক জীবনের যে প্রাথমিক ইউনিট, অর্থাৎ মানব জাতির সামগ্রিক জীবনটা অনেকগুলো ধাপে বিভক্ত, অনেকগুলো ইউনিটে বিভক্ত। সেটা হচ্ছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই সমস্ত পর্যায়কে কেন্দ্র করেই
একটা মানব জীবন গঠিত হয়। তো সেই মানব জীবনের প্রাথমিক ইউনিট বলা হচ্ছে পরিবার। তো পরিবারেরও আরেকটা একক হচ্ছে এক একজন ব্যক্তি, অর্থাৎ একটা পরিবারে অনেকগুলো সদস্য থাকে, এই প্রত্যেকটা সদস্যই এক একটা ইউনিট, একটা পরিবারের এক একটা ইউনিট, এক একটা একক। অর্থাৎ প্রত্যেকটা একটা পরিবারের সকল সদস্যদের সমন্বয়ে একটা পরিবার কাঠামো গঠিত হয়। তো এখন যেহেতু মানুষ একাকী জীবনযাপন করতে পারে না, মানুষ একাকী চলতে পারে না, এই জন্য মানুষ মিলেমিশে জীবনযাপন করে থাকে, অর্থাৎ পরিবারবদ্ধ হয়ে একত্রিত হয়ে মিলেমিশে বসবাস করে থাকে। অর্থাৎ মানব জাতি যে প্রাথমিক ইউনিট বলা হয়েছে পরিবার, এই পরিবারের প্রত্যেক সদস্য যদি তাদের জীবনযাপনের ক্ষেত্রে, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যদি তারা সৎ হয়ে থাকে, তারা যদি ইসলামিক নিয়ম নীতি মেনে চলে, অর্থাৎ তারা ব্যক্তিগতভাবে যদি অনেস্ট হয়, সৎ হয়, এবং তারা যদি মানে কল্যাণকামী হয়, এবং এমনিভাবে যদি পরিবারের প্রত্যেকটা সদস্যই যদি সৎ হয়, তাদের মধ্যে যদি মৌলিক মানবীয় যে গুণাবলীগুলো রয়েছে এই গুণাবলীগুলো যদি থাকে, তাহলে সেই পরিবারের সেই পরিবারটা একটা আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গঠিত হয়ে থাকে। তো এরকম একটা আদর্শ ইসলামী পরিবার, অর্থাৎ যে পরিবারের পিতা মাতা, সন্তান সন্ততি, দাদা দাদি, ভাই বোন সবাই যদি একে অপরের সহযোগিতা করে থাকে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, একে অপরের বিপদে আপদে পারস্পরিক পাশে থাকে, তাহলে সেই পরিবারটা হয় একটা আদর্শ পরিবার, সেই পরিবারটা একটা ইসলামী পরিবার। তো এরকম পরিবার যখন একটা সমাজের মধ্যে অনেক থাকবে, একটা সমাজের মধ্যে যখন এরকম পরিবারের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন সেই সমাজটা হবে একটা আদর্শ সমাজ, সেই সমাজটা হবে একটা শান্তিপূর্ণ সমাজ। তো এরকম সমাজ বিনির্মাণের জন্য এরকম সমাজের প্রাথমিক ইউনিট হিসেবে ইসলামী পরিবারের গুরুত্ব এখানে উল্লেখ করা হয়েছে। তো ইসলামী পরিবারের গুরুত্ব এই দিক থেকে অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো উপস্থিতি আমিনুল, তুমি কি শুনতে পাচ্ছ? আমিনুল, হ্যালো আমিনুল। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকজন ছিল, ও জি স্যার। করেছে মনে হয় না, দেখতে পাচ্ছি না ওকে। যাই হোক, আমরা ক্লাসটা যদি কেউ আসে তুমি হলো ই করো, ইনক্লুড করে নিও, অ্যাডমিট করে নিও আর কি। এখন এখন ই করে রাখো, বন্ধ করে রাখো। তো আমরা কন্টিনিউ করে যাব, এই ক্লাসটা আমাদের থাকবে। এই ক্লাসটা হলো আমরা ভিডিও, ওই ক্লাসটা তোমরা পাবে পরবর্তীতে। তো যাই হোক, আমরা ক্লাসটা কন্টিনিউ। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে ইসলামী পরিবার হচ্ছে ইসলামী সমাজের প্রাথমিক ইউনিট, এবং প্রাথমিক ইউনিট হিসেবে অর্থাৎ ইসলামী পরিবার, অর্থাৎ একটা পরিবার যদি ভালো হয়, সুন্দর হয়, সুখী সমৃদ্ধশালী হয়, এরকম পরিবার যদি সমাজে থাকে, তাহলে সেই সমাজটা একটা আদর্শ সমাজ হিসেবে গঠিত হয়, সুখী শান্তিপূর্ণ একটা সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে প্রথম। তো এরপরের যে পয়েন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, যেটা হচ্ছে সমাজ জীবনের প্রাথমিক ইউনিট হচ্ছে পরিবার, এটা আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম। তো এরপরে হচ্ছে পরিবার গঠনের উপকরণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইসলামী পরিবারের যে গুরুত্ব, এটা আমরা আলোচনা করছি। ইসলামী পরিবারের গুরুত্বের মধ্যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিবার গঠনের উপকরণ। একটা পরিবার গঠনের উপকরণ কি কি থাকতে পারে? একটা পরিবারকে সুখী সমৃদ্ধশালী এবং আদর্শ পরিবার হিসেবে গঠিত হতে হলে সেই পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় হতে হবে, তাদের পরস্পরের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সহমর্মিতা সহানুভূতি পারস্পরিক কর্তব্য পালন দায়িত্ববোধ, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলোই কিন্তু একটা পরিবার গঠনের উপকরণ, অর্থাৎ ইসলামী পরিবার গঠনের উপকরণ। এই যে মানবীয় গুণাবলীগুলোর কথা বলছি, এই মানবীয় গুণাবলীগুলো হচ্ছে ইসলামী পরিবারের উপকরণ। তো এই উপকরণগুলো আমাদের মধ্যে অবশ্যই ডেভেলপ করতে হবে। ইসলামী পরিবারের মধ্যে কোনো বল্গাহীনতা থাকবে না, দায়িত্বহীনতা থাকবে না, উশৃঙ্খলতা থাকবে না। ইসলামী পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে ধৈর্য থাকতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে, পারস্পরিক সমঝোতা থাকতে হবে, পারস্পরিক সহযোগিতা থাকতে হবে, স্নেহ মমতা প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা,
এই যে গুণাবলীগুলো, এই সমস্ত গুণাবলীগুলো অবশ্যই একটা পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যেই থাকতে হবে। তাহলেই সেই পরিবারটা হবে একটা আদর্শ পরিবার এবং সেই সমাজটা হবে একটা আদর্শ সমাজ। আর যে এই যে গুণাবলীগুলোর কথা বললাম, এই গুণাবলীগুলোর চর্চার মাধ্যমে একটা পরিবার আদর্শ পরিবার হিসেবে আহ, স্থান লাভ করবে। আর এগুলোই হচ্ছে একটা পরিবারের উপকরণ, আর এই উপকরণগুলোই হচ্ছে একটা ইসলামী পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে পরিবার সমাজ গঠনের ভিত্তিভূমি। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী পরিবারের জন্য। ইসলামী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবার কাঠামোটা হচ্ছে সমাজ গঠনের ভিত্তিভূমি। অর্থাৎ সমাজ তো অনেকগুলো পরিবারের সমন্বয়ে গঠিত হয়, এটা আমরা জানি। এই সমাজের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ইউনিটি হচ্ছে পরিবার। তো সেই পরিবার, অনেকগুলো পরিবার নিয়েই সমাজ গঠিত হয়। তো এই জন্যই এই পরিবারটা হতে হবে একটা আদর্শ পরিবার, এই পরিবারটা হতে হবে ইসলামী পরিবার, এই পরিবারটা হতে হবে সুস্থ সুন্দর একটা পরিবার। যে পরিবারের মধ্যে থাকবে, যে পরিবারের সদস্যদের মধ্যে থাকবে পারস্পরিক সহযোগিতা, যে পরিবারের সদস্যদের মধ্যে থাকবে পারস্পরিক সহমর্মিতা, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, এরকম একটা পরিবার যেখানে পিতামাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা সকল সকলেই মানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, এরকম একটা পরিবার সকলেরই কাম্য। তাই এরকম একটা পরিবারই হচ্ছে ইসলামী পরিবারের মূল ভিত্তি। এজন্যই বলা হয়েছে পরিবার হচ্ছে সমাজ গঠনের মূল ভিত্তি। আর এ কারণেই ইসলামেও, পবিত্র কোরআনেও এই বিষয়টি প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলামী পরিবারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, পরিবার গঠনের প্রতি নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের থেকে তোমরা বিবাহ করো। এখানে আল্লাহ তাআলা বিবাহ করার ব্যাপারে নির্দেশ দিয়েছে। আর বিবাহ করার মাধ্যমেই কিন্তু একটা পরিবার গঠিত হয়, একটা পরিবার গঠিত হয় বিবাহ করার মাধ্যমে। এজন্যই বিবাহ করার ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বিবাহ করার নির্দেশ রয়েছে মানেই হচ্ছে পরিবার গঠনের নির্দেশ রয়েছে, অর্থাৎ পরিবার গঠনের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এখানে আচ্ছা, এখানে যারা আসতে চাচ্ছে তোমরা পার্টিসিপেন্ট এরকম হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ তো না? স্যার শুনতে পাচ্ছি। যাই হোক, এখানে পরিবার গঠনের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যেটা আমরা জানতে পারলাম। তো এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে, অনুরূপ ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ করাটা হচ্ছে আমার সুন্নত, আর যারা আমার এই সুন্নতকে আমল করলো না, মানলো না, তারা আমার আমার দলভুক্ত নয়। অর্থাৎ ইসলামে বিবাহের ব্যাপারে, বিবাহ মানেই হচ্ছে পরিবার গঠন, অর্থাৎ ইসলামে পরিবার গঠনের ব্যাপারে, বিবাহের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এজন্যই ইসলামে পরিবারের গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে ইসলামী পরিবারের ভিত্তিমূল। ইসলামী পরিবারের ভিত্তিমূলটা কি? আমরা জানি যে ইসলামী পরিবারটা কাকে বলে। ইসলামের বিধিবিধান, ইসলামের নীতিমালা অনুযায়ী যে পরিবারটা গঠিত হয় এবং পরিচালিত হয় সেটাই হচ্ছে ইসলামী পরিবার। তো ইসলামী পরিবারের সকল সদস্যই কি হতে হবে? ইসলামী পরিবারের সকল সদস্যই মুসলিম হতে হবে। ইসলামী পরিবারের সকল সদস্যকেই মুসলিম হতে হবে, এটাই হচ্ছে ইসলামী পরিবার। তাহলে ইসলামী পরিবারের মূল যে উৎস, ইসলামী পরিবারের সূচনা হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই কিন্তু ইসলামী পরিবারের সূচনা শুরু করে। তো ইসলামী পরিবারের এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের উদ্দেশ্যে বললেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম,
তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা সেখানে যা খুশি তোমরা ভক্ষণ করো। তাহলে এই যে ইসলামী পরিবারের যে মূল সূচনা, অর্থাৎ মানবের মানব সৃষ্টির যে মূল উৎস, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে, অর্থাৎ একটা পরিবার গঠন করার পরে তাদেরকে প্রথমে জান্নাতে রেখেছিলেন। অর্থাৎ ইসলামী পরিবারের মূল যে সূচনাই হয়েছে জান্নাতে। এরপরে মানুষ শয়তানের প্রলোভনে বিভিন্ন কারণে মানুষ জান্নাত থেকে হয়েছে, মানুষ বিভ্রান্ত হয়েছে, শয়তানের প্রলোভনে মানুষ বিভ্রান্ত হয়েছে আর কি। তো এই জন্য ইসলামী পরিবার সম্পর্কে আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে ইসলামী পরিবার এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এ ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু নির্দেশনা রয়েছে। অর্থাৎ ইসলামী পরিবারের মূল ভিত্তিমূলই হচ্ছে এটা। এই জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানি যে মানব জীবনের পরিপূর্ণতার জন্য, তাহলে ইসলামী পরিবার কি জন্য গুরুত্বপূর্ণ? ইসলামী পরিবার হচ্ছে মানব জীবনের পরিপূর্ণতার জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মানব জীবনের পরিপূর্ণতা আসবে হচ্ছে ইসলামী পরিবারের মাধ্যমে। তাহলে ইসলামী পরিবারের বাস্তবায়নের মাধ্যমেই মানব জীবনের পরিপূর্ণতা আসতে পারে। তো আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাদের মাধ্যমে ইসলামী পরিবারের সূচনা হলো। এবং এরপরেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় ঘোষণা করেছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান কাসীরান ওয়া নিসা। অর্থাৎ এখানে সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে, সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গীকে সৃষ্টি করেছেন এবং তাদের থেকেই অনেক নারী পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরে তাদের মাধ্যমেই তাদের এই যে দুইজনের একটা পরিবার, এই পরিবারের মাধ্যমেই সমগ্র পৃথিবীতে অসংখ্য মানুষকে ছড়িয়ে দিয়েছেন। সমগ্র আজকে পৃথিবীতে অসংখ্য মানুষের এই জন্য বিভিন্ন পরিবারে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন জাতিতে বিভিন্ন বংশে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে। তাহলে মানব জীবনের যে আদি সূচনা হয়েছে সেটা এবং আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই এই সূচনাটা হয়েছে। আর এই মানব জীবনের পরিপূর্ণতা আসবে এই পরিবার গঠনের মাধ্যমে। এই পরিবার ব্যবস্থা যদি না থাকতো তাহলে মানুষের যে পারস্পরিক পরিচয়, মানুষের যে এটা থাকতো না। যেমন আমরা যদি চিন্তা করি যে চতুষ্পদ জন্তু যারা রয়েছে তাদের কি কোনো পরিবার আছে? তাদের কোনো পরিবার নাই, তাদের পরিচয়ও নাই। যার কারণে তাদের কিন্তু পরিচয় নাই, তাদের কোনো মানে তাদের যেহেতু আল্লাহ তাআলা জ্ঞান বিবেক বুদ্ধি দান করেন নাই, অর্থাৎ পশুত্ব। এই জন্য মানুষের মধ্যেও, মানব সমাজের মধ্যেও একটা শ্রেণী পাশ্চাত্য সমাজে যারা পরিবার ব্যবস্থাটাকে মানে না, যারা অবাধ মেলামেশা করে, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে পারস্পরিক মিলিত হয়, এদের মাধ্যমে যে সমাজটা গঠিত হয় সে সমাজকে পশুর সাথে তুলনা করা হয়েছে। সে সমাজ যে কোনো মানবিকতা নেই, সে সমাজের মধ্যে কোনো সুসম্পর্ক নেই, পারিবারিক ব্যবস্থা নেই, পারস্পরিক যে সম্পর্ক, পারিবারিক যে বন্ধন সেটা নেই। না থাকার কারণে তাদের মধ্যে নানান অশান্তি বিরাজ করে থাকে। অপরদিকে ইসলামী পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের প্রতি পরিপূরক হিসেবে কাজ করে। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে মধুর এবং তাদের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকে, সহানুভূতি থাকে এবং তাদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। আর এই সম্পর্কের মাধ্যমেই একটা সুখী, সমৃদ্ধশালী, সুন্দর পরিবার ব্যবস্থা গড়ে ওঠে। আর এরকম একটা পরিবার ব্যবস্থা গঠনের ব্যাপারেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্যই ইসলামী পরিবার এত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে সুশৃঙ্খল জীবনের জন্য, তাহলে ইসলামী পরিবার কি জন্য গুরুত্বপূর্ণ? ইসলামী পরিবার গুরুত্বপূর্ণ হওয়ার আরো একটা কারণ হচ্ছে যে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য। সুশৃঙ্খল জীবনযাপন, পশু পাখির মধ্যে কিন্তু সুশৃঙ্খলতা নেই, তাদের মধ্যে বিশৃঙ্খলতা রয়েছে। কিন্তু ইসলামের মধ্যে, মানব জাতির মধ্যে এই বিবাহ বন্ধনের কারণেই, এই যে পারিবারিক জীবন যাপনের কারণেই কিন্তু মানব জীবনের মধ্যে সুশৃঙ্খলতা রয়েছে। এই পরিবার ব্যবস্থাটা যদি না থাকতো তাহলে মানুষের মধ্যে কোনো পারস্পরিক পরিচয় থাকতো না, কে কার পিতা, কে কার সন্তান, এটার পরিচয় থাকতো না এই পরিবার ব্যবস্থাটা যদি না থাকতো। তো এই জন্যই এই পরিবার কাঠামো থাকার কারণেই কিন্তু সুশৃঙ্খল একটা জীবনের
সূত্রপাত করেছে। মানুষ তার সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করার একটা সুযোগ পাচ্ছে। পারিবারিক জীবনে মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে, পশুবৃত্তি রয়েছে, উশৃঙ্খলতা রয়েছে এবং সীমা লঙ্ঘনের ব্যাপার রয়েছে, অধিকার হরণ বিষয়গুলো রয়েছে, এই ধরনের পশুত্বমূলক আচরণ, এগুলো থেকে ইসলামী পরিবার ব্যবস্থা এটা মুক্ত এবং পবিত্র। আর ইসলামী পরিবার ব্যবস্থা এগুলোকে কখনোই এলাও করে না, এগুলোকে সমর্থন করে না। মানুষকে সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল এবং কল্যাণকর পবিত্র গুণবৈশিষ্ট্যের প্রতিষ্ঠিত করাই হচ্ছে ইসলামী পরিবারের উদ্দেশ্য। সেই কারণেই ভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতি গঠন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। তাহলে ইসলামী পরিবার কি জন্য গুরুত্বপূর্ণ? ইসলামী পরিবার গুরুত্বপূর্ণ হচ্ছে জাতি গঠন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার। একটা জাতি গঠন করার জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জাতি গঠিত হয় কখন? যখন পরিবার কাঠামো থাকে। পরিবার কাঠামো যদি না থাকে তাহলে তাদের পারস্পরিক পরিচয় থাকবে না। পারস্পরিক পরিচয় যদি না থাকে তাদের কিসের জাতি গঠন হবে? জাতি গঠনের কোনো সুযোগ সেখানে থাকবে না। এজন্য জাতি গঠনের জন্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য পরিবার কাঠামো অবশ্যই থাকতে হবে। পরিবার ব্যবস্থা থাকার মাধ্যমে যে পিতা মাতার যে পরিচয়, দাদা দাদির পরিচয়, নানা নানির পরিচয়, এই পরিচয়গুলো কিন্তু এসে থাকে। এই পরিচয়গুলো থাকবে না যদি এই পরিবার কাঠামোটা না থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এই জন্যই জাতি গঠনের জন্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ নিদর্শন এই যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের মধ্য থেকেই, তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীতে মানব জাতি ছড়িয়ে পড়েছে। কথাটাই আল্লাহ বলেছেন যে এই যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পর শান্তিতে বসবাস করতে পারো, একে অপরের শান্তিতে বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, পারস্পরিক রহমত, দয়ার, হৃদ্যতা, মমতা এটা স্থাপন করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে পরস্পর শান্তি লাভের জন্য এবং তাদের মাঝে মমতা, মায়া, হৃদ্যতা এগুলো স্থাপন করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। তাহলে ইসলামী পরিবার কাঠামোর মধ্যেই শান্তি রয়েছে। ইসলামী পরিবার কাঠামোর মধ্যেই রয়েছে পারস্পরিক হৃদ্যতা, পারস্পরিক মমতা, পারস্পরিক ভালোবাসা, এগুলো রয়েছে। তো একটা পরিবারের মধ্যে যদি এটা থাকে, ইসলামী পরিবারের মধ্যে এটা থাকার কারণেই একটা আদর্শ জাতি গঠিত হয় এবং আদর্শ জাতি গঠনের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে ইসলামী পরিবারের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইহকালীন কল্যাণ। তাহলে ইসলামী পরিবার ইহকালীন কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইহকালীন কল্যাণ মানে হচ্ছে দুনিয়ার জীবনের কল্যাণ। এই দুনিয়ার জীবনের আমরা যদি কল্যাণ লাভ করতে চাই, দুনিয়ার জীবনে যদি সুখ শান্তি, দুনিয়ার জীবনের কল্যাণটা কি? দুনিয়ার জীবনে মানুষের চাহিদাটা কি? মানুষের চাহিদা হচ্ছে শান্তি, সুখ। এই শান্তি এবং সুখের জন্যই কিন্তু মানুষ পৃথিবীতে এত প্রয়াস করছে, এত চেষ্টা করছে, এত সংগ্রাম করছে। এসব কিছুর মূলেই রয়েছে কিন্তু সুখ এবং শান্তি। তাহলে এই সুখ শান্তির মাধ্যমে কি হয়? কল্যাণ হয়। আর এই ইহকালীন কল্যাণের জন্যই ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্যই এই ইসলামী পরিবারটা যেহেতু গঠিত হয় পুরুষ এবং নারীর মাধ্যমে, আর আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিসকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে, শুধু মানব জাতি নয়, অর্থাৎ প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতে, উভয় জগতের সবকিছুকেই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে মানে একটা জাতি গঠন করা, পারস্পরিক শান্তি স্থাপন করা। অর্থাৎ এই যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমেই পারস্পরিক শান্তি লাভ হয়, পারস্পরিক সুখ লাভ হয় এবং এভাবেই বংশ বিস্তৃত হয়ে থাকে এবং এভাবেই পৃথিবীটা সামনের দিকে এগিয়ে যায়। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য।
তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে ইহকালীন কল্যাণের জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামী পরিবারের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব প্রজন্মের ধারা অব্যাহত রাখা। আচ্ছা, ইসলামী পরিবার এটা মানব প্রজন্মের ধারা অব্যাহত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে মানব প্রজন্মের ধারা, এই যে মানুষের সংখ্যা বাড়ছে, মানুষ একদিকে নতুন শিশু জন্মগ্রহণ করছে, বৃদ্ধরা একদিকে জন্মগ্রহণ করছে আর একদিকে মারা যাচ্ছে, এই যে ধারাবাহিকতা, যদি মানব শিশুর এই যে প্রজন্মের ধারা, এই যে ধারাবাহিকতা, এটা বজায় রাখার জন্য, অব্যাহত রাখার জন্য আল্লাহ তাআলা পরিবার গঠনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার গঠনের ব্যাপারে, অর্থাৎ বিবাহ বন্ধনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আর বিবাহ বন্ধনের মাধ্যমেই যেহেতু পরিবার গঠিত হয়ে থাকে, আর বিবাহের মাধ্যমেই, পরিবার গঠনের মাধ্যমেই কি হয়, সন্তান সন্ততির জন্ম লাভ করে থাকে। আর এভাবেই মানব প্রজন্মের ধারা অব্যাহত থাকে। এই জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই কথাটাই উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রথম মানবকে সৃষ্টি করেছি, তার থেকেই তার জোড়াকে সৃষ্টি করেছি, হাওয়াকে সৃষ্টি করেছি, এবং তাদের দুজনের থেকেই অসংখ্য নারী পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই যে মানব সৃষ্টির ধারা, এই যে মানব প্রজন্মের ধারা, এটা অব্যাহত রয়েছে এই বিবাহের মাধ্যমেই, এই পরিবার গঠনের মাধ্যমে। এই জন্যই ইসলামী পরিবার মানব প্রজন্মের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে বিবাহ বা পরিবার গঠন, এটা না হলেও কি হয়, এটা না হলেও কি মানব প্রজন্ম বৃদ্ধি পাবে না? যেমন পশু পাখি বা অন্যান্য জীব জগৎ যেভাবে তাদের ধারা অব্যাহত রেখেছে, এভাবে তো মানব বিবাহ বন্ধন বা পরিবার না থাকলেও তো মানব ধারা অব্যাহত থাকতে পারে। কিন্তু সেটা মানব জীবনের কোনো সার্থকতা থাকতো না, মানুষের কোনো পরিচয় থাকতো না। বিবাহ বন্ধন যদি না থাকতো, পরিবার গঠন যদি না হতো, তাহলে মানুষের পারস্পরিক যে পরিচয়, এটা থাকতো না। কে কার সন্তান, কে কার পিতা, এটার কোনো পরিচয় থাকতো না। এই জন্য এই যে সুশৃঙ্খলতা, এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, এটা পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। মানুষ যে আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত হিসেবে আহ আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের যে পরিচয়, এটা থাকতো না। মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে বিবাহ বন্ধন বা পরিবার গঠনের মাধ্যমেই মানব সৃষ্টির যে ধারা, এটা অব্যাহত রয়েছে, এবং মানুষ প্রজন্মের ধারা এটা অব্যাহত রয়েছে, এবং মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা এটা বজায় রয়েছে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে স্যার, হ্যাঁ, বলো। আশরাফুল মাখলুকাত অর্থ কি স্যার? আশরাফুল মাখলুকাত অর্থ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আশরাফ মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। হ্যাঁ, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা। সৃষ্টি, সেরা। এই জন্যই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলা হয়। তো আমি নিব প্রশ্ন, প্রায় শেষ হয়ে গেছে আলোচনাটা, আমি শেষ করেই তোমাদের সাথে আমি খসড়া আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো তোমরা তো বুঝতে পারতেছো নাকি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, তোমরা থাকো, শুনতে থাকো। এবং যারা ক্লাসে নেই, তোমরা একটু ইনভাইট করবা এবং জানিয়ে দিবে, যারা ইসলাম শিক্ষা নিয়েছে, বিষয়টা যারা নিয়েছে তাদেরকে জানিয়ে দিবে আর কি। তো আহ, আমরা ইসলামী পরিবারের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি। ইসলামী পরিবারের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব সভ্যতার অস্তিত্ব। মানব সভ্যতার অস্তিত্ব, অস্তিত্ব রক্ষা। মানব সভ্যতার অস্তিত্ব থাকতো না, মানুষের পরিচয় থাকতো না, যদি এই পরিবার ব্যবস্থাটা না থাকতো। মানুষের যে মানুষ হিসেবে, মানব সভ্যতা হিসেবে, সভ্য মানুষ হিসেবে পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকতো না যদি ইসলামী পরিবার ব্যবস্থাটা না থাকতো। সভ্যতার অস্তিত্বের জন্য অপরিহার্য গুণাবলীর বিকাশ ও লালন ও ক্ষেত্র হচ্ছে সুশৃঙ্খল, বৈধ, সুনিয়ন্ত্রিত বৈবাহিক সূত্রে গাঁথা পুত পবিত্র পারিবারিক জীবন। অর্থাৎ এই যে পুত পবিত্র বন্ধন, পারিবারিক জীবনের এই যে পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধন যদি না থাকতো, যেটা আমরা আলোচনা করলাম, এই পবিত্র বন্ধন যদি না থাকতো, তাহলে মানুষের পরিচয় থাকতো না। আর মানুষের পরিচয় না থাকলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। মানুষ আশরাফুল মাখলুকাত এটা হতে পারতো না, সভ্য মানুষ হিসেবে পৃথিবীতে টিকে থাকতে পারতো না। মানুষের মধ্যে যে পারস্পরিক যে মানুষের যে কুরিপু, কুপবৃত্তি, পশুবৃত্তি, উশৃঙ্খলতা, এগুলো মানুষের মধ্যে দেখা যেত।
এই জন্য মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না, যেটা বর্তমানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা আধুনিক সভ্যতা বলে তারা পরিচয় করে, অথচ তাদের মধ্যে এরকম থাকার কারণে তাদের পিতা পুত্রের কোনো পরিচয় নাই। অনেক এরকম এরকম অনেক সন্তান, অনেক পরিচয়হীন পিতৃ পরিচয়হীন সন্তান পৃথিবীতে রয়েছে, যাদের এই যে বৈবাহিক বন্ধন না থাকার কারণেই কিন্তু এটা রয়েছে। এটা আশরাফুল মাখলুকাত হিসেবে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। এটা মানব সভ্যতার জন্য অত্যন্ত কলঙ্কজনক একটা বিষয়। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলামী পরিবারের জন্য এই যে বৈবাহিক বন্ধন, আর এই বৈবাহিক বন্ধনের মাধ্যমেই একটা পরিবার গঠিত হয়, আর একটা পরিবার গঠনের মাধ্যমেই একটা সুশৃঙ্খল এক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, আর একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। আর এই শান্তিপূর্ণ সমাজই আমাদের কাম্য, আর এই শান্তিপূর্ণ সমাজের বিনির্মাণই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরকম একটা সমাজের মধ্যে পারস্পরিক যে মায়া মমতা থাকে, পারস্পরিক প্রেম প্রীতি থাকে, ভালোবাসা থাকে, মান মর্যাদা থাকে, সমাজের প্রত্যেকটা নাগরিকের সামাজিক তাহাজিব তামাদ্দুন থাকে, সভ্যতা কৃষ্টি থাকে, এই সমস্ত বিষয়ে যে পারস্পরিক সহযোগিতা, এই যে মূল্যবোধগুলো, এই যে এই যে সামাজিক মূল্যবোধ এবং ব্যক্তিগত যে গুণাবলীগুলো, গুণ বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এগুলো ইসলামী পরিবারের মধ্যে যদি বিকশিত হয়, তাহলে মানব সভ্যতা একটা আদর্শ সভ্যতা হিসেবে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করবে। আর ইসলামী পরিবার ব্যবস্থা এরকম একটা আদর্শ মানব সভ্যতার আহ মানব সভ্যতার দিকেই মানব জাতিকে আহ্বান করে থাকে। তো এজন্যই ইসলামী পরিবার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইসলামী পরিবারের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশুত্ব ও মানবেতর জীবন থেকে পরিত্রাণ। পশুত্ব, এই বিষয়গুলো আসলে আমরা আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে। পশুত্ব মানবেতর জীবন, পশুত্ব মানে কি? যদি পরিবার ব্যবস্থাটা না থাকে, যদি বিবাহ ব্যবস্থাটা না থাকে, তাহলে যে সন্তান সন্ততি হবে তাদের পারস্পরিক পরিচয় থাকবে না। আর যদি পারস্পরিক পরিচয় না থাকে, তাহলে কি হবে? তাহলে পশু এবং তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো এটা থেকে পরিত্রাণ লাভের জন্যই আল্লাহ তাআলা এই যে পরিবার ব্যবস্থা, এই যে বিবাহের ব্যবস্থাটা আল্লাহ তাআলা করেছেন, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বিবাহের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এমনকি বলেছেন যে বিবাহটা হচ্ছে আমার সুন্নত, আর যারা আমার সুন্নতকে মানবে না তারা আমার দলভুক্ত নয়। এই জন্যই এই যে বিবাহ ব্যবস্থাটা, এই যে বিবাহ ব্যবস্থা মানেই হচ্ছে পরিবার ব্যবস্থা। আর এখানে আমরা আলোচনা করছি ইসলামী পরিবার ব্যবস্থা, যে পরিবার ব্যবস্থায় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনযাপন পরিচালিত হবে। তো এরকম একটা পরিবারের সমন্বয়ে, এরকম একাধিক পরিবারের সমন্বয়ে একটা সমাজ, আর এরকম অনেকগুলো সমাজের মাধ্যমেই একটা রাষ্ট্র, আর এরকম অনেকগুলো রাষ্ট্রের মাধ্যমে মানে আন্তর্জাতিক একটা বিষয় চলে আসে। তাহলে সমগ্র বিশ্বকে শান্তিপূর্ণ করতে হলে, সমগ্র বিশ্বকে শান্তিময় করতে হলে, সুখ শান্তিতে ভরে দিতে হলে, এরকম একটা ইসলামী পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এখানে পশুত্ব মানবেতর জীবন থেকে পরিত্রাণের জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে মানব শিশুর দৈহিক ও মানসিক বিকাশকে, ইসলামী পরিবারটা মানব শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ, কিন্তু আমরা জানি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে অত্যন্ত দুর্বল থাকে, অসহায় থাকে। পরিবারের সদস্যদের পারস্পরিক মায়া মমতা স্নেহ স্নেহ নিয়েই সে বড় হয়, শারীরিক এবং মানসিক ভাবে বৃদ্ধি লাভ করে থাকে। পারিবারিক দৃঢ় বন্ধন এবং এই যে লালন পালন, এটা ছাড়া একটা শিশু দৈহিক এবং মানসিক ভাবে এটা বিকাশ লাভ করতে পারে না, উন্নতি লাভ করতে পারে না। এই জন্যই একটা মানব শিশুর দৈহিক এবং মানসিক বিকাশের জন্য একটা পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই পরিবারটা যদি হয় ইসলামী পরিবার, তাহলে সেই শিশুটা ইসলামী ভাবধারায়, সেই পরিবারের আদর্শেই বেড়ে ওঠে। এই জন্যই এরকম পরিবারের সংখ্যা যদি বেশি হয়, অর্থাৎ এরকম ইসলামী আদর্শ পরিবারের সংখ্যা যত বেশি হবে, তত আদর্শ মানুষ গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে মানব শিশুর শিক্ষায়তন। তাহলে একটা মানব শিশুর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। একটা শিশু জন্মগ্রহণের পরে তার পরিবার থেকে যে শিক্ষাটা লাভ করে থাকে, এই শিক্ষাটাই পরবর্তী জীবনে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য পরিবার যদি ভালো হয়, পরিবার যদি ইসলামী হয়, পরিবারের সদস্যদের মধ্যে যদি পারস্পরিক শান্তি থাকে, পারস্পরিক সুখ থাকে, এবং লেখাপড়ার পরিবেশ থাকে, শিক্ষা সংস্কৃতি থাকে, আদব কায়দা থাকে,
তাহলে সেই পরিবারে একটা শিশু আদর্শ নাগরিক হিসেবে বেড়ে ওঠে। এই জন্য মানব শিশুর শিক্ষায়তন হিসেবে একটা পরিবার, ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এই যে দীর্ঘ আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা ইসলামী পরিবারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা এটা এখান থেকে উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন এই বিষয়গুলো থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। শুনতে পাচ্ছ তোমরা? তোমরা কি বুঝতে পেরেছো? না কোনো সমস্যা থাকলে বলতে পারবে। তো ঠিক আছে, তাহলে তোমরা এই বিষয়গুলো আরো এই যে পেজে, আমাদের কলেজের যে পেজ আছে সেই পেজে এটা দেয়া থাকবে, তোমরা সেখান থেকে নিয়ে তোমরা এটা চর্চা করবে। হ্যাঁ, বারবার এটা ভিডিও আকারে আমি দিই। ঠিক আছে, আজকের ক্লাসে পর্যন্তই। তোমরা এই যে আমরা আলোচনা করলাম ইসলামী পরিবারের গুরুত্ব, এই গুরুত্বের বিষয়গুলো নিয়ে তোমরা আরো একটু স্টাডি করবে, আরো একটু পড়াশোনা করবে। তো এই আহ্বান রেখেই আজকের আলোচনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।